সত্য এটাই, আল্লাহ বড় নারাজ, আল্লাহ বড়, আল্লাহ বড়। কয়েকজন হুজুরের দিকে দেখা সিস্টেম চেঞ্জ হবে না, এটা কিন্তু উম্মত। টঙ্গীর ইস্তেমা দেখা সিস্টেম চেঞ্জ হবে না, এটা কিন্তু উম্মত, মনে রাখেন। এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু বড়, এটা কিন্তু উম্মত, বড় চোখের পানি জড়ানো উম্মত। আমি প্রমাণ দিব 23 বৎসরে পানির চোখের পানি শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। বলেন মৃত্যু লগ্নে চোখে পানি ছিল কি ছিল না? জিবরিল জিজ্ঞাসা করে নাই আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। খুশি তো, খুশি হওয়ার তো কথা, কাদার তো কথা না। কাঁদেন কেন? ঊর্ধ্ব জগতে তো খুশির বন্যা চলতেছে। জিজ্ঞেস করছে কেন? ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে, এর জন্য খুশি চলতেছে। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। তাড়াতাড়ি হুকুম দেন মালাকুল মউতকে হাত রাখো। বলছে চোখে তো পানি। বলছে কেন? বলে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মতের আজকে এই দুরবস্থা কেন? বলেন আমাকে, যুক্তি দিয়ে বোঝান। আল্লাহ তো বলছিল আমি দেখা রাখবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি দেখেন না, তো দেখেন না কেন? আরো যুক্তি আছে আমার কাছে। এই উম্মতের পরে তো উম্মত নাই। আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। এগুলারে পালেন তো পালেন কেন? আমাদের পরে তো উম্মত নাই, কার উপরে ব্যবহার করবেন? আমাদের নবীজির পরে তো নবী নাই, কার জন্য ব্যবহার করবেন? কেন বসায় রাখছেন? দেখেন না ইসরাইল, দেখেন না ওদেরকে দেখেন না, ওকে সাকে ব্যবহার করেন না কেন? কি যুক্তিতে বলে না? বলে না? হ্যাঁ, কেন ব্যবহার করেন না? জমিনেরটা করেন। আমি তো ঘুরে দেখলাম দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। শাম সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় শামে। শামের চেয়ে বেশি আবাবিল কোথাও পাওয়া যায় না দুনিয়া। মক্কা মদিনায়ও পাওয়া যায় না। মক্কায় কিছু পাওয়া যায়, এটা রাত্রে বাহির হয়, তোয়াফের রাত্রে দেখা যায় কাবার চতুর্দিক দিয়ে উঠতেছে। হ্যাঁ, আমি তো বলি ওরে না, কাবা পাহারা দেয়। কাবা, জানি না ওলামা একমত হবে কিনা। সবচেয়ে বেশি বাস্ত হলো ফিলিস্তিনে। হুকুম দেন না তো দেন না কেন? ওই পাথর কি দুনিয়াতে নাই? যেটা মারতে দেরি, হাতি পাউডার হইতে দেরি হয় না, ওই পাথর কি দুনিয়াতে নাই? আল্লাহর ভান্ডারে নাই? অথচ আল্লাহ তো বলে আমার খাজিনা এত বড়, লাউ জামাউ আলাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। তোমাদের সমগ্র সৃষ্টি যদি ময়দানে জমা হও, আমি শর্ট করতেছি, আর আশা অনুযায়ী আমার কাছে চাও, আমি সবার আশা যদি পুরা করি, আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ঢুকাইয়া বাহির করে নিয়ে আসলে মাথায় পানি লেগা কমবে। আমার ভান্ডারে এতটুকু কমবে না। তা আপনার ভান্ডারে কি ওই পাথর কম হয়ে গেল? আউট হয়ে গেল? হুকুম দেন না কেন? ভাবেন কেন এই দুরবস্থা? কেন আল্লাহ তাকায় না? আল্লাহর রসুল তো এখনো কবরে কাঁদতেছে। আমি তো 16ই অক্টোবর ছিলাম, আগস্টে ছিলাম মদিনা মুনাব্বারায়। আমি যখনই যাই আমার মন চায়, হায় যদি একটু অনুমতি দিত, তাহলে কবরে কান লাগায় শুনতাম কি বলে। আমি তো পুরা টিম নিয়ে আসতে পারবো এখানে, যারা স্বপ্নে দেখছেন, পুরা জামাত এক স্বপ্ন দেখছেন। আল্লাহ রসুল কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি, সাদা সিধা উম্মতের জন্য কাঁদি। বলছে আমার বাংলাদেশের উম্মতের ইমান ছিনায় নিয়ে যাইতেছে। কেউ তো বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না,
কেউ এই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে। আমার বাংলাদেশের সাদা সিধা উন্নতের ছিনায় নিয়ে যেতেছে। এই জন্য আমার চোখের পানি। সর্বশ্রেষ্ঠটা বলতেছি, পড়া দেখেন আবুল সামরকান্দি রহমতুল্লাহের কিতাব, কিতাবের নাম বলবো না, খুঁজে বের করে। সাবুলের সমরকান্দি তো লেখছেন, আমি লিখি নাই। আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল ময়দান তো পুরাই খালি, উম্মত কই, উম্মত কোথায় গেল? ডাইনে তাকাই তো উম্মত দেখি না, বামে তাকাই তো কাউকে দেখি না, সামনে তাকাই তো কাউকে দেখি না, পিছে তাকাই তো কাউকে দেখি না। আমার উম্মত কই? জিবরিল সান্ত্বনা দিবে, মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, নিশ্চিন্ত থাকেন, উম্মত এখনো ওঠে নাই, নবী ওঠে নাই, রসুলই ওঠে নাই, কোনো উম্মত ওঠে নাই, আপনার উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন, নিয়ে যাবে মাকামে মাহমুদ, বলুক ওলামা মাকামে মাহমুদে বসবে কিনা। অথচ আমার জাতি তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। নিজের আধিপত্য ঠিক রাখার জন্য দেশ বেচা দিতে রাজি না? রাজি না? অথচ মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ চিনেন? এটাও তো চিনি না। দুইটাই তো চেয়ার বানাইছিলেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। তৃতীয় চেয়ারের তো কোনো কথাই নেই। একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বসবেন তো না, হাত রাইকা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, তো বলবো বসবো, তো বসবো কেন? যদি বসলাম আর কুরসি যদি আমাকে উড়ায়া জান্নাতে পৌঁছায় দিল, তো উম্মতের কি হবে? কিতাবে তো লেখা আছে, উম্মতের কি হবে? দ্বিতীয় বলছে, আমি বসলে আমার অঙ্গীকার পুরা হবে কি করে? বলছে সেই অঙ্গীকার কি আল্লাহ জানেন? বলছে আমি তো উম্মতকে বসা বইলা আসছি, মাউইদুকুমুল হাউস, হাউজে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত হাউজে অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি যেন পানি পান করতে পারাইতে দেরি না হয়। বলছে তারপর, বলছে দ্বিতীয় আমি মিজানে ছুটে যাব, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি আছে সালতো তা সাফি তু সাফা, তো ওইখানে দাঁড়াই আমি চাইতে শুরু করব। এই প্রতিশ্রুতি কাজে লাগাবো তো লাগাবো কোথায়? ওইখানে যে দেখতে থাকবো পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না। যদি সামনে না ঝুঁকে তো চাইতে থাকবো। আপনার অঙ্গীকার আছে সালতো তা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনার অঙ্গীকার আছে লা ইউখজি কাফি উম্মতিক, কেননা পাল্লা যদি সামনে না ঝুঁকলো তাইলে তো ঘোষণা হবে শাকিয়া ফুলান ইবনু ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের উম্মত চিরদিন অসফলতা অর্জন করলো। তো আমি চেহারা দেখাবো তো দেখাবো কি করে? আপনারা বলছেন লা ইউখজি কাফি উম্মতিক, আমি তো মিজানে দৌড়াবো, ওইখান থেকে আমি পুলসেরাতে দৌড়াবো। যদি পাল্লা পার না হইতে পারে, হয় আফসোস, আমি তো এই কান্না কানতে কানতে কত বৎসর হয়ে গেল। রাগ হয়ে যাবা তোমরা? আজকে কি বার চলতেছে? হ্যাঁ, দূর, সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার, ঠিক না? রাগ হয়ে যাবা? পায়ে হাত রাখি, একজন তোলাবাও নাই শুক্রবারে 1000 বার দরুদ পড়ে, এক তোলাবাও নাই। অথচ দুনিয়া বাংলাদেশের সবচেয়ে হাই টেকনোলজি দ্বারা এখানে পাক হয়, নেটে দেখি, ঠিক না? অথচ 1000 বার দরুদ পড়ে, মনে হয় না 500 বারও পড়ে, মনে হয় না 200 বারও পড়ে, মনে হয় না 100 বারও পড়ে। কোনো যুবক নাই যে 10 বার পড়ে। অথচ হুকুম ছিল রাগ হয় না, পায়ে হাত রাখে। ব্যথার থেকে বলতেছি, ব্যথার থেকে, নাইলে বলতাম না, ব্যথার থেকে বলতেছি। আল্লাহ রসুল হুকুম দিছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 6 দিন যাই ঝামেলায় থাকো, শুক্রবার তোমাদের একটু ছুটি থাকে, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। জিজ্ঞাস দেখো তোলাবার হাদিসে আছে কি নাই। কিন্তু 1000 দরুদ তো কেউ পড়ে না। অথচ ফুলসেরাতে দৌড়ে যাবে,
উম্মত ফাইসা গেলে দুরুদের গাট্টি দিয়া পার করায় দিবে, দুরুদের গাট্টি মাথায় দিয়া। আমি লেখি না, ইমাম কর্তুবী লেখছে। হাদিস উঠে দেখেন, আমি ওনার গ্রাম চৈশা ইসা বলতেছি। আমি কর্ডোবা গেছি 2008-এ, আমার সফর ছিল কর্ডোবা, স্পেনের শহর কর্ডোবা, ওটাই কর্তুবী। এখন কর্ডোবা, আগে কর্তুবী ছিল, ওইটাই। আমি দেখে আসছি, ওনার কবরের চিহ্নও পাই না আমি। দরজগার চিহ্ন তো দূরের কথা, কোনো চিহ্ন নাই। কসরুল হামরা আমি ঢুকতে পারি নাই, যেখানে মুসলমান শাসকরা 800 বছর ছিল। কসরুল হামরায় মুসলমানের এন্ট্রি নিষেধ, অথচ 800 বছর রাজারা ছিল। হায় হায়, চোখের পানি কাকে দেখাবো? এই জন্যই তো ছেলেরা আমার দিলে ব্যথা, আমি চিল্লাইতে পারি না, নাইলে জোশ এক সময় ছিল। ওই মসজিদ যেটা 1100 পিলার, ওই মসজিদে আমি পশ্চিম দিকে মুখ করে 1 সেকেন্ড দাঁড়াইতে পারি না, জুতা পড়া ঢুকতে হয়েছে। আমার সাথে একজন পুলিশ ছিল। নামাজ তো দূরের কথা, পশ্চিম দিকে মুখ করার সাথে সাথে বলছে নো 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 নো, পশ্চিম দিকে মুখ করা যাবে না। 1100 পিলার। আমার এই চশমা পাতলা না, এর ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে। আমার চোখের পানি শুকায় গেছে। আমি কম দুনিয়ায় কাঁদি নাই, কম জায়গা আমাকে কাঁদায় নাই। আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ গ্রাম আমাকে কাঁদায় দিছে, নাসির উদ্দিন আলবানির গ্রাম আমাকে কাঁদায় দিছে। একদিনে 5 লক্ষ খ্রিস্টান, মুসলমান খ্রিস্টান হয়েছে নাসির উদ্দিন আলবানির গ্রামে। আমি ওনার কবর জিয়ারত করছি আম্মানে, আম্মান শহরে ওনার কবর আছে। আমি কম জায়গায় কাঁদি নাই, এই জন্য ব্যথার থেকে আমার ওয়াজের স্টাইল ভিন্ন। আমি আপনাদেরকে বাবাইতে চাইতেছি, এই দুরবস্থা কেন আজকে? যারা মাথার উপরে থাকার কথা ছিল তাদের এই দুরবস্থা কেন? ফিলিস্তিন দুরবস্থা যদি না হইতো তাহলে 160টা মুসলমান দেশ, 60টা মুসলমান দেশ গত অক্টোবর, এই অক্টোবরে 2টা জাতিসংঘের বাৎসরিক সেমিনার গেল, সম্মেলন গেল। 60টা মুসলমান দেশের কর্ণধার রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল। ওর ভিতরে এরকম 4টা রাষ্ট্র ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। আমি হাতে নাইরা বলতেছি, আপনি নেটে চার্জ দিয়ে দেখেন না, ডলার না পাউন্ড না ইউরো, সব পায়ের কাছে এগুলার। আমি তো বলি 12টা দেশ যদি এক হয় সারা দুনিয়া কিনতে পারে। চ্যালেঞ্জ। আমি চিনি ওই ড্রাই ক্লিনার, আমি চিনি। আমি ইংল্যান্ডের ওই দোকান চিনি যেখানে কাপড় ওয়াশ করে, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে আমি চিনি। ওইখানে রানীর কাপড় পর্যন্ত ওয়াশ করা নিষেধ। সকালে ফ্লাইটে যায়, বিকালে ওয়াশ হয়ে ফিরে আসে। আমি ওই চিনি, ওই দোকান চিনি। আমি ইটালির ওই কারখানা চিনি যেখানে এক ফ্যামিলির জুতা তৈরি হয়। আপনি নেটেও পাবেন, সার্চ দেন। আমি তো চোখে দিকে বলতেছি, আমি এই কারখানা চিনি। আমি ইটালি গেছি, আমি ফ্রান্সে, পুরা ইউরোপ আমার 2008-এর সফর ছিল। এন্টার ইউরোপ আমি সফর করছি 2008-এ হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। তারপরও আমি ফ্রান্স গেছি। আমি চিনি ওই হোটেল যেখানে কুকুর থাকে, 7 স্টার হোটেলে কুকুর থাকে, বৈশা বৈশা সারাদিন কার্টুন দেখতে থাকে। 2 বেলা ওকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয়। দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের বিস্কিট খায়, কেননা কুকুর নিয়ে তো সফর করতে পারবে না। হোটেলে কুকুর রেখে গেছে 7 স্টার হোটেলে। আমি চিনি ওই হোটেল প্যারিসের। দুরবস্থা কেন আমাদের? 2টা সেমিনার গেল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। বলুক পারছে কিনা? এটা কি দুরবস্থা না? না দুরবস্থা না? আমাদের দুরবস্থা যদি না হইতো, আমি চিনি এই মিরপুর। আমি যদিও খিলগাঁয়ে থাকি, কিন্তু বড় হইছি তো ঢাকা শহরে। আমি এই লালমাটি চিনি, কোন পর্যন্ত মিরপুর ছিল আমি চিনি।
উর্দু হোটেল পর্যন্তই মিরপুর ছিল, শুধু চিড়াখানা পর্যন্তই মিরপুর ছিল, আর মিরপুর ছিল না। আমি চিনি, আজকেও মিরপুরে পাওয়া যাবে প্রাণীবাদীরা শীতের দিনে সকালে জ্যাকেট নিয়ে আসে, সোয়েটার নিয়ে আসে কুত্তারে পরানোর লেগা। না আসে না? নাই মনে হয় মিরপুরে, আমার খিলগায় তো আছে। ফজরের পরে দেখি খাওয়া নিয়ে আসে খাওয়াইতে বৃষ্টির ভিতরে, কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রাণীবাদী ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ লিখলো না। বোঝা গেল ওরা আপনাকে প্রাণীও মনে করে না। এটা কি দুরবস্থা না? বাংলাদেশে কি প্রাণীবাদী সংস্থা নাই? বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা দিছে কিনা বলেন আমাকে, কেউ ফেসবুকে দেখান, আপনারা দেখান। আপনারা তো সারাদিন এটা নিয়ে নাড়াচাড়া করেন, বলেন দিছে কোনো প্রাণীবাদী কোনো প্রতিবাদ? 2 অক্ষরের প্রতিবাদ দেখ, যেগুলো তো মানুষ, প্রাণী। মানুষ বাদ দিলাম, প্রাণী তো। কুকুরকে যদি এত আদর করতে পারো, ঢাকা শহরে এখন কুকুর মারে না কেন বলেন? উনি তো উকিল সাহেব বলুক। আমি তো ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোকেরা রাত্রে আসতো, ইঞ্জেকশন দিত আর নিয়ে যেত উঠায় গাড়িতে করে। একটা কুকুর মেরা দেখেন আপনি? কেন মারে না? কারা করছে হাইকোর্টে এই রিট? এখন তো প্রতিদিন রাত্রে ঢাকা শহরে কুকুরের সম্মেলন হয়। আমার বাসার সামনেই তো 15-20টা থাকে ডেলি। পাহারা দিতে থাকে না সম্মেলন করে, এটাও তো জানি না। কোন গলি আছে কুকুরের সম্মেলন না হয়? আপনাকে তো কুকুরের মতো মনে করে না। শেষ জায়গায় চলে আসছি, কেন মনে করবে? এই উম্মত আল্লাহর ধার দাঁড়ছে কতটুকু বলেন? হুজুরদের কথা বাদ দেন, আল্লাহর ধার দাঁড়ছি কতটুকু আমরা? 24 ঘন্টা বুক করি আল্লাহটা। আমি তো বলি যুবক, তোমার বাহাদুরির উৎস কি? কি উৎস বলেন? যৌবনই তো যুবকের বাহাদুরির উৎস। নাইলে ওর দিকে কে তাকাইতো? কে ওর হাতে ফুল দিত? কে ওর কাছে বলতো একটু লেখা দাও না, I.U? যদি যৌবনই না থাকতো। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে ওর পাশে কে ঘুমাইতো? প্রথম রাত্রে বাইয়া যেত গা। মনে হয় বোঝেন না, ফিডার খান তো থেকে বুঝবেন, ঠিক না? প্রথম রাত্রেই তো বাইয়া চলে যেত। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। নাইলে ওরে পাশে নিয়ে ঘুমায় কে? ঠিক না? নাইলে রিক্সাওয়ালা হাজারো গালি খায়া বাড়িতে ফেরার পরে পরের দিন রিক্সা নিয়ে বাহির হয় কি করে? যখন স্ত্রী আর বাচ্চার চেহারার দিকে দেখে তো গতকালকের থাপ্পড় পর্যন্ত ভুলা যায়। গালি তো গালি। নাইলে কোনো ভ্যানওয়ালা অটোওয়ালা চালাইতে পারতো না দ্বিতীয় দিন। ডেলি যতগুলা গালি খায়, মাঝে মাঝে যুবকদের হাতের থাপ্পড়ও খায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ। প্রত্যেক ব্যক্তির বাহাদুরের উৎস কি বলেন? শিক্ষিত লোকের বাহাদুরের উৎস কি? শিক্ষা। শিক্ষার উৎস হলো মেধা। ওকে মেধা কে দিছে? ও BCS ক্যাডার হলো কি করে যদি আল্লাহ মেধা না দিত? 24 ঘন্টা বুক করে আল্লাহর। কতটুকু আল্লাহকে মানি? কতটুকু আল্লাহকে মানি? যার কারণে সবকিছু পাইলাম, এত বড় মর্যাদা পাইলাম। আমি 2-1টা দেখাইলাম। ইচ্ছা করলে সুযোগ হইলে সেঞ্চুরি দেখানো যায়। এই উম্মত যে বড় বড় মর্যাদা পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আমি তো বলি এই উম্মত তো এক রাত্র কতদিন? 83 বৎসর, ঠিক না? 80 বৎসর বাঁচার পরেও যদি মরে গেল 80 বৎসর মাথায় কমপ্লিট করা, আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কতদিন ছিলে? 80 বৎসর। দে হিসাব। এত রাগ হন কে লেগা? দাঁড়ান, এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্র, এক রাত্রই তো 83 বৎসর। 4 মাস ছিলাম 80 বৎসর। 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও 3 বৎসর 4 মাসের পাওনা আপনার কাছে আমি। আর যদি মানতে কি তরতিবে দেখাইতে যাই, ওই 3 বৎসরের ভিতরে আবার 3টা লাইলাতুল কদর আছে, ওইটার পাওনাও আমি। আপনি পাইবেন কোত্থেকে আমার কাছে? এত বড় বড় চোখ করেন কেন? হাসার জন্য না, বাবার জন্য, যে রসুলের কারণে পাইলাম। আজকে ওনার ইজ্জত রাখলাম কতটুকু? শেষ জায়গায় চলে আসছি, সব বাদেই দিলাম।
এই উম্মত যদি একটা কাজই করতো, দুটা কাজই করতো, যে কিছু করতে পারি না, ডেলি যদি আল্লাহর কাছে তওবা করতো। আদম আলাইহিস সালাম তো বলতেছে উম্মতে মুহাম্মদীর সাথে এরকমই পীড়িত আপনার। বলছে কেন? আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, রাত্রে তো ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাতও হাতে উঠায়া দিবেন। এখন কি আল্লাহ ডাকতেছে না হালমিম মুস্তাগফির ফাগফির আলা? এখন কি ডাকতেছে না? না ডাকতেছে না? কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, কেমন পীড়িত, যার কারণে পাইলাম। একটা কাজ যদি করতো, কিছু করতে পারে না, সারাদিন যদি তওবা করতো, নাইলে ঘুমানোর সময় তওবা, নাইলে উঠা তওবা, কিছু করতে পারে না যদি একটা কাজ করতো। 5 বার ডেলি আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আরে কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত আল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও 90 ভাগ মসজিদে আসে না। তো দুরবস্থা হবে না তো হবে কি? দুনিয়ার সামান্য পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে যদি হাতকড়ি পড়তে হয়, আর যদি পায়ে বেড়ি পড়তে হয়, আর যদি জেল জরিমানা সইতে হয়, তাহলে আল্লাহ তো আল্লাহ, উনি ডাকে। নামাজের জন্য তো ডাকে না, নামাজ তো বাহানা, নাহলে আমরাই কি আর নামাজি কি, ঠিক না? চড়াই পাখি কত বড়, আর রাঙলে চলই হইব কতটি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমার সমাজের একজন লোক আইনা দেন আপনি, যে ওলামাদের কাছে আইসা 2 রাকাত নামাজ উচ্চ স্বরে পড়া লেখায় নিয়ে গেছে যে আপনার সব ঠিক আছে। একজন 3 চিল্লা আলা আনেন, একজন চিল্লা আলা আনেন, একজন পীরের মুরিদ আনেন, পাবেন তো না। এইখানেই আছে একজন, বলো, ও তো কিতাব দেখে নামাজ শিখছে, শিখ না, সত্যায়িত তো করে নাই, তাহলে আমাকে নামাজই কি? আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না, ডাকছিলেন তো বন্দার সাথে কথা বলার জন্য। এই জন্যই তো আমি বলি, ফজরের সময় ডাকে, রাতটা পার হয়ে গেল, তোর লোকে কথা হইল না, ওঠ না, চল দুইজনে একটু কথা কই না। দুপুরে বলে সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, চল না একটু কথা কই না। আসরে ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো আসর হয়ে গেল, চল না একটু কথা বলি না। মাগরিবে ডাকে, সেই আসরে কথা হয়েছে, এখন তো রাইত হয়ে গেছে, আয় না একটু কথা বলি না। বলে এশায় কেন ডাকে? বলে এশা এই জন্য ডাকে যে সকাল এখনই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি, যদি না উঠাইলি তাইলে তার কথা হবে না, চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই না। যদি তুই চইলেও যাস, চইলেও আসোস, তাইলে যেন আমি বলতে পারি কথা বইলেই আসছে, আমার কাছে রাখো। কি বইলে আসছে? কথা বইলেই কয় না, ধমক দিয়ে, আরে খোল, আমারে ফোন করে আইছে। কি বলে? ধমক দিয়া কি বলে খাদেম রে, আরে খোল, আমারে ফোন করে আইছে। আল্লাহ বলে এশারের নামাজ এই জন্য যে একটু পরে ঘুমায় যাবি, উঠাইলে তো উঠবি, নাইলে কোত্থেকে উঠবি?
আয় দুইজনে কথা বলে ঘুমাই। আর যদি উঠেই আসলি তাহলে আমি বইলা দিব আমার সাথে কথা বলে আসছে, বেশি বিরক্ত করো না, তোমরা ঘুমাইতে দাও আমার পাশে, আমার সান্নিধ্যে রাখো। আজকে 90 ভাগ পড়ে না, বিদায় আসেন, শেষ কথা আসেন, তওবায় অভ্যস্ত হই, তওবা করি, তওবা। আর জানেন আপনারা তওবা কেন নাজিল হয়েছে? নাইলে নাজিল হইতো না। কিতাবে আছে, শয়তান যখন বলতেছিল লাউগবিয়ান্না ইবাদাকা আজমাইন, আমার 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি, 60টা উপাধি আমি অর্জন করছিলাম, সব ধুলায় মিটা গেল। প্রথম আকাশে আমাকে আবেদ বলে ডাকা হইতো, তারপরে জাহেদ, তারপরে আরেফ, তারপরে তকি, তারপরে ওলি, তারপরে খাজেন, তারপরে আজাজিল। সপ্তম আকাশের উপাধি নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখা রেখার অপিল আরশি মকতুবুল ইবলিস। সব জলাঞ্জলি গেছে, আমি সব ডিরে গুমরা করে ছেড়া দিব। ফেরেশতাদের কান্নার ভিতরে এই দিনও কাঁদতে ছিলেন, চিৎকার দিয়ে আল্লাহ কি হবে, সব গুমরা করে দিবে। আপনি দেখেন না, ও বলে তো বলে কি চিলার বলতে ছিল, চিন্তা করো না, মা জালা আস্তাগফির, মা জালা নাসালতু ইস্তিগফার, মা জালা ইস্তাগফির আগফির। বান্দা যখনই তওবা করবে আমি মাফ করে দেব। আল্লাহ ইস্তিগফার নাজিল করছেন। জাতি যদি ইস্তিগফার করতো কিছু না করো, আজকে তো ইস্তিগফার কেউ করে না, কেউ করে না ইস্তিগফার। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, যদি বুঝে আসে চলেন আজকে আমরা অঙ্গীকার করি, আর তোলাবাদেরকে বলবো আওয়াজ লাগাও এটার, যেন জাতি আল্লাহর দিকে ইস্তিগফার করে, যে আল্লাহ আমাদের কাছে কিচ্ছু নাই আপনি ছাড়া। ইস্তিগফার করে যদি ইস্তিগফার, কোরআনও ইঙ্গিত দেয় লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিসে কুদসিও বলে ওয়াইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি অপারেশন করব তোমাদের। এখন অপারেশন চলতেছে আমাদের উপরে। বিদায় তওবা করব ডেলি, সকাল বিকাল 2 বার কমসে কম। একবার ঘুমানোর আগে বললাম ঘুমাই আল্লাহ তওবা করলাম, ঘুমের থেকে উঠা বলি আল্লাহ তওবা করলাম। করব পাক্কা? পাক্কা? আল্লাহ কবুল করুক। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা? হ্যাঁ, আমার নামাজ। তৃতীয়, মসজিদ ওরকম ভরা দিব সকালে ফজরে যেরকম ঝুমায় ভরা থাকে। পারবেন? হ্যাঁ পারবেন? শুধু জামাল এই মসজিদ না, এই মসজিদ না, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ। আমি গোপন তথ্য দিতেছি আপনার কাছে, আমার কাছে পুরা ডকুমেন্টস সহ আছে। ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের জুমার জমাত আর ফজরের জমাত লোক সংখ্যায় যতদিন সমান না হবে ততদিন বিজয়ের পালা শুরু হবে না। না না না, আমার কাছ থেকে অ্যাড্রেস নেবেন, ডকুমেন্টস নেবেন, নিতে পারেন। ওদেরকে এই জন্যই ওরা স্লোগান দিতেছে এখনই সময়, ফজরের তুলনায় জুমায় কোনো মুসল্লি হয় না। এই ডকুমেন্টস তো আমি গ্রহণ করছি, সংগ্রহ করছি 89-তে। হ্যাঁ, 89-এ আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। দুবাইতে এক ফিলিস্তিনি আলম, সে এখনো জীবিত আছে, বড় রাইটার, তার অনেক কিতাব আছে, আমার সাথে দেখা হয়েছে। আমারও বয়স কম ছিল, তো আমাকে বলতেছিল মুফতি তোমাকে তথ্য দিব। আমি বললো কি? আমার প্রতিবেশী আলেম আছে, সে বাবে লুদে বাস করে ইসরায়েলের ভিতরে। একদিন আমাকে জিজ্ঞাসা করছে ফজরের জুমার তুলনায় তোমাদের ফজরের মুসল্লি হয় কতটুকু? তা আমি বললাম ফজর আর জুমার তোমার সম্পর্কটা কি? আমার একটা তথ্য জানা দরকার আছে। বললো আমি জবাব দিলাম, কেননা তর্কে জড়াইতে চাই না, ও আমার প্রতিবেশী ইহুদি, আমি মুসলমান। তা আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরের কোনো মুসল্লি হয় না। তো বলছে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। বিদায় চিৎকার দিয়ে বিজয় আনা যাবে না, লেখা রাখেন।
এই জন্য চলেন আমরা মসজিদ পড়ি, নিজেরও নামাজ পড়ি, মাইসের পায়ে ধরে মসজিদ বেড়া দিই। কাম করার আল্লাহ করবে, আমাদের করতে হবে না। এই উম্মতের হাত কালো করবে না আল্লাহ, করেনই না। আরে দাদারটা যখন করেন নাই তো নাতিরটা করে তো করে কি কইরা? দাদারটাই তো করেন নাই। আব্দুল মুত্তালিবের হাতেই তো কালো করেন নাই আল্লাহ। আব্দুল মুত্তালিব তো বলছিল আমার উট আমারে দে। কয় ঘর ভাঙতে আইসি, কয় ঘরের মালিক আছে, উট দে। কি ঠিক না? যাওয়ার সময় যখন পাহাড়ে যাইতেছিলেন বনু হাশেম আর কুরাইশিদেরকে নিয়া, তো শুধু চৌকাটে হাত রাইকা বলতেছে আমি চললাম, ইচ্ছা করলে রাখেন নাইলে ভাঙ্গা ফেলেন, আপনারটা আপনি দেখেন, আমি চললাম। এতটুকুই তো বলছিল, আর বেশি কিছু তো বলে নাই। তো দাদার ইজ্জতই যখন রাখছেন তো নাতিরটা কেন রাখবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ কে মানবে না তো এই মজমা? আমি তো বলি সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়, তো আমি দেখি আল্লাহর সামনে বসা। কোরআন আমাকে বলে, কোরআন ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগে বলছে। গ্রামার হিসাবে ইন্নাকা বলা যায় না, ইন্না হু বলা দরকার ছিল, কেন ছিল না তো ওইখানে। না না ছিল, সামনেই ছিল। কোন রূপে ছিল এটা আল্লাহ জানে, ছিল, নাইলে ইন্নাকা কেন বললো? ছিল সৃষ্টির 1000 বছর আগে। যদি দেখি তো আল্লাহর সামনে বসা। অস্তিত্বের পরে যদি আমি ভালো মতে তাকাই তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তো তাকাইলে দেখি আল্লাহর পাশে আরশে বসা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের এই দুরবস্থা। আজকে সবাই দুই হাতে কিলাইতে চায়, একজন মাত্র ধরছে। একজন কয়জন ধরছে? কয়জন? কয়জনটা ধরছে? হ্যাঁ হ্যাঁ, হিন্দুদেরকে তো আমরা এই মাটির ভাই মনে করি, ঠিক না? না মনে করি না? ওরা আমাদের এই মাটির ভাই, আমাদের ভাষার ভাই। আমাদের দেশে কোনোদিন দাঙ্গা ছিল না, না কোনোদিন হবে, আমরা হইতেও দিব না। ভাষা ভিন্ন, ধর্ম ভিন্ন, এটা ভিন্ন কথা, কিন্তু আমরা তো এই মাটির, ঠিক না? এই মাটির না, এই ভাষার না। আমাদের সাথে ওদের কিসের দ্বন্দ্ব? একজন ধরছে, 18 কোটিরই গলা চাইবা ধরতে চাইতেছে। হ্যাঁ, বুঝা গেল পিছে কোনো কলকাটি আছে। ওরাও বুঝা ফেলছে যে রব মনে হয় সাথে নাই। কিন্তু আমি একটা শেষ কথা বলতেছি, মাঝে মাঝে ইঁদুর ধরতে হলে আটার রুটিতে ঘিমাই খো দেওয়া হয়। আটার রুটিতে ঘিমাই খো, কি ঘিরের দাম কম না বেশি? আমি বলতে চাই আল্লাহ ধরার জন্যই মনে হয় তোমাদেরকে ঘিমাইখা রুটি দিছে। ঘিমাইখা কি করতেছে? একদিন সকালে উঠা দেখবা আল্লাহ আরেকটা অদ্দোহা নাজিল করে ফেলছে, দুনিয়াকে দেখায় দিবে। যেরকম বন্ধুকে বলছে মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা, একদিন সকাল দুনিয়া দেখবে আল্লাহ চিৎকার দিয়া বলবে বন্ধুকেও ছাড়ি নাই, বন্ধুর উম্মতকেও ছাড়ি নাই। দেখলাম বান্দররা করে কি, দেখলাম বান্দররা, আরে বলো না, দেখলাম বান্দররা করে কি। দেখার বিষয় ছিল, দেখা শেষ, এইবার নাইমা এলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।